হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরেশ সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আপনারা সবাই জানেন হাদি ভাই 18 ডিসেম্বরে মারা যায় এবং আজকে 20 ডিসেম্বর হাদি ভাই জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন করা হয় এবং তাকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন কার্য সম্পন্ন করা হয়। আসলে গাইজ, বাংলাদেশের নষ্ট রাজনীতি আজকে একটা সংগ্রামী নেতা খাঁচাবিহীন এক বাঘকে সমাধিতে পরিণত করে ছাড়ছে। একজন নেতাকে যে নিজের স্বার্থ বুঝে নাই, যে দেশের স্বার্থের জন্য লড়ে গেছে, তাকে আজকে তারা বাঁচতে দিল না। বাংলাদেশের ইতিহাসে এটা একটা স্মরণীয় হয়ে থাকবে এবং এই ইতিহাস এখন পর্যন্ত বাংলাদেশে ঘটেছে কিনা জানি না। আজকে হাদি ভাই জানা যায় লাখ লক্ষ মানুষের ভিড়, এটা তার ভালোবাসার জন্য। হাদি ভাই যদি এমপি প্রার্থীও হয়ে যেতেন, হয়তো বা এতটা মানুষের মনে জায়গা করে নিতে পারতেন না। হাদি ভাই চেয়েছিলেন যে বীরের মতো মরতে, আর সেটা আল্লাহ তার কপালে আর কি সাহিত্য করেছেন এবং তিনি বীরের বেশি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে শহীদি মরণ বা শহীদি মর্যাদা দান করুক, সেটা দোয়া করব। এর আগে ভিডিওতে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছিলাম, আজকে তার জান্নাতবাসী যেন হয় সেজন্য দোয়া করব এবং দোয়া চাই। আর প্রতিটি ঘরে ঘরে যেন একজন হাদি জন্ম নিতে পারে, সেটাও আমরা দোয়া করব। তো আজকে আমরা রিলেট করব দ্য বিজনেস স্ট্যান্ডার্ড চ্যানেলে আপলোড হওয়া প্রিয় কবির পাশে সাহিত্য হলেন উসমান হাদি, এই ভিডিওর উপর 100 মর্মাহত হয়ে আজকে এটার উপর রিয়েকশন করব। তো সবার আগে ভিডিওটা শুরু করা যাক। লাখো মানুষের চোখের জলে চিরবিদায় নিলেন বিপ্লবী উসমান হাদি। দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা শুরুর আগেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্রে রূপ নেয়। প্রিয় নেতার মুখটি শেষবারের মতো দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অগণিত মানুষ। পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক অভূতপূর্ব শোকাতুর পরিবেশ। এরপর দুপুর 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই দাফন করা হয় তাকে। চিরনিদ্রায় শায়িত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দুপুর আমার ইতিহাসে গাইজ, বা আমি যতটা জানি, বাংলাদেশের ইতিহাসে কারো জানা যায় এত মানুষ হয়নি যেটা হাদি ভাইয়ের জানাজায় হয়েছে। হাদি ভাই যেটা চেয়েছিল আল্লাহ তাকে দুনিয়াতেই সেটা দিয়ে দিয়েছেন। হয়তো যারা সন্ত্রাসীগুলা এটা চেয়েছিল যে হাদি ভাইকে যদি মেরে ফেলা হয় তাহলে হয়তো তার জনপ্রিয়তা কমে যাবে, বা তার এতটা ভাবেনি যে এতটা ভায়োলেন্স হবে। আসলে মানুষ যদি সম্মানের সাথে থাকে, আল্লাহ তাকে সম্মান দেয়, এটাই তার প্রমাণ। হাদি ভাই এটাই একমাত্র প্রমাণ। যখন ওসমান হাদির নিথর দেহটি হিমঘর থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনা হয়, তখন সেখানে তৈরি হয় এক অবর্ণনীয় শোকাবহ দৃশ্য। স্বজনদের আর্তনাদ আর সহযোদ্ধাদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। মানুষের এই ঢল প্রমাণ করে দেয় তিনি কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন গণমানুষের আপনজন। আমি হাদিরে ভালোবাসতাম মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার সন্তানের জন্য। আমি এই জন্য আবেগ ধরে রাখতে পারি নাই ওর জানাজার উপস্থিতি। যে জনসমাগম এবং জনস্রোত দেখতে পাচ্ছি, আমি এই সকলের মাঝে হাদিকে খুঁজে পাচ্ছি। এই অপশক্তি যারা হাদিকে হত্যা করেছে তারা ভেবেছিল যে হাদিকে হত্যা করলে হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমরা আজকে লক্ষ কোটি হাদি রয়ে গেছি, আমরা জেগে উঠেছি। আমরা 47-71 যদি আমরা স্বাধীন হই, মূলত ভারতের গোলামি থেকে তো আমরা স্বাধীন হতে পারি নাই। আমরা সাংস্কৃতিক দিক থেকে বলি, অর্থনৈতিক দিক থেকে বলি, রাজনৈতিক দিক থেকে বলি, কোনো দিক থেকে আমরা স্বাধীনতা হতে পারি নাই এই 54 বৎসরে। আসলে গাইজ, আমরা যদি একবার না, দুইবার না, হাজারবার যদি স্বাধীন করি বাংলাদেশকে, আমরা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো না। কারণ আমরা হইলাম দুর্নীতি শীর্ষে। আসলে গোটা হাতে গোনা কয়েকজন বিপ্লবী নেতা ছাড়া সবাই ভারতের দালাল। আসলে বাংলাদেশ 24-এ স্বাধীন করলাম, কিন্তু তার ফায়দা কি? তারপরেও খুন খারাপি বা ভারতের যে রাজত্বটা আছে বাংলাদেশের উপরে, সেটা রয়ে গেছে। তাহলে স্বাধীনতা অর্জন করেও স্বাধীন হইতে পারেনি বাংলাদেশ। ওই যে একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আর সেটাই তার প্রমাণ। কিন্তু হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ভারতের গোলামি থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে। ওসমান হাদির জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
বাংলাদেশ যতদিন আছে ততদিন বাংলাদেশিদের বুকের মধ্যে ওসমান হাদির নাম থাকবে বলে মন্তব্য করেন তিনি। ওসমান হাদির ছোট্ট সন্তান তার পিতার চেহারা মনে রাখতে পারবে না বলে কান্নায় ভেঙে পড়েন ওসমান হাদির বড় ভাই। এ সময় হাদির অসম্পূর্ণ কাজ সম্পন্নের আহ্বান জানান তিনি। 7-8 দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র 8 মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। জানাজা শেষে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধি চত্বরে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঠিক তার পাশেই ঠিকানা হলো আরেক বিপ্লবীর। ধর্মীয় রীতি মেনে তাকে কবরে শায়িত করার সময় হাজারো মানুষের ডুকরে ওঠা কান্নায় গোধূলির আলো যেন আরো ম্লান হয়ে আসে। সাংস্কৃতিক বিপ্লবে যে মশাল তিনি জ্বালিয়েছিলেন, সেই মশাল তার উত্তরসূরিদের হাতে রেখে সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন শরীফ ওসমান হাদি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আসলে বিদ্রোহ কখনো মরে না। আসলে যারা বিদ্রোহ করে তারা কখনো মরে না, যারা সততার লড়াই লড়ে তারা কখনো মরে না, তারা আজীবন মানুষের মনে বেঁচে থাকে। হাদি ভাই তার একমাত্র প্রমাণ। তো আমরা সবাই দোয়া করব, হাদি ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে শহীদের মরণ দান করেন এবং তাকে যেন জান্নাতবাসী করেন। এবং সাথে সাথে এটাও করব, দোয়া করব যে আল্লাহ যেন প্রতি ঘরে ঘরে একজন করে হাদি তৈরি করেন এবং এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন। তো আজকের ভিডিও এখান থেকেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।